দর্শক, ওসমান হাদির মৃত্যুর খবরের পর প্রথম দফায় সাথে সাথেই শাহবাগ থেকে একটি মিছিল প্রথম আলো অফিসের দিকে যায় এবং প্রথম আলো অফিসের সামনে বিক্ষোভ করার পরে তারা কিন্তু আবার ফিরে গিয়েছিলেন। কিন্তু রাতে আবারও ভয়াবহ ঘটনাটা ঘটেই গেল। হাদির মৃত্যুর আবেগ কন্ট্রোল করতে না পেরে প্রথম আলো এবং ডেইলি স্টারে ব্যাপক ভাঙচুর এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল এই রাতে, মধ্যরাতে ঢাকায়। এটা নিয়ে পক্ষে বিপক্ষে নানা ধরনের আলোচনা চলছে। এটা দেশকে অস্থিতিশীল করার একটা চক্রান্ত, তৃতীয় কোনো পক্ষের, এরকম বক্তব্যও অনেকে দিচ্ছেন। কি হলো প্রথম আলো ডেইলি স্টারের সামনে? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন ভাঙচুরটা হতে দিলেন? অগ্নিকাণ্ডের ঘটনা কেন ঘটাতে দিলেন? কেন প্রথম থেকেই সেগুলোকে ঠেকানো গেল না? প্রধান উপদেষ্টা যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে সবাইকে সংযত থাকার অনুরোধ জানালেন, তখন প্রধান উপদেষ্টার আহ্বানও মানা হলো না। এই আবেগটা না দেখিয়ে আবেগ নিয়ন্ত্রণ করা যেত কিনা, আবেগ নিয়ন্ত্রণ করা উচিত ছিল কিনা, সেই আলোচনা এখন চতুর্দিকে। চলুন একটু জেনে দেখি প্রথম আলো ডেইলি স্টারের সামনে আদতে কি হলো মধ্যরাতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম মধ্যরাতে প্রথম আলো এবং ডেইলি স্টারে আক্রমণের ঘটনা ঘটেছে। প্রথম দফায় হাদির মৃত্যুর খবর শোনার পরপরই শাহবাগ থেকে একটা মিছিল প্রথম আলোতে আসে। বাংলা মোটরের সামনে, এনসিপি কার্যালয়ের সামনে কিছুটা বিরতি দিয়ে তারপরে আবারও প্রথম আলোর সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করে তারা কিন্তু ফিরে গিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে আবার দেখলাম এই ঘটনাটা ঘটল। গণমাধ্যম, বিভিন্ন গণমাধ্যমে সেটা সরাসরি দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে। সেই চিত্রে আমরা যেটা দেখেছি সেটা কতটা ঠিক হলো, কতটা ভুল হলো, সেটা হয়তো সময়ই নির্ধারণ করবে। কিন্তু ব্যাপারটা একটু কনফিউশন তৈরি করে যে ওসমান হাদির মৃত্যুর সঙ্গে প্রথম আলোর সম্পর্ক কী। এই ঘটনাকে যারা সাপোর্ট করেন তারা বলার চেষ্টা করছেন যে প্রথম আলো ভারতীয় আধিপত্যবাদ এদেশে প্রতিষ্ঠিত করতে চায়। প্রথম আলোর বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ, আবার এক পক্ষ বলেন নানা ধরনের ষড়যন্ত্র, এগুলো শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই আমরা লক্ষ্য করছি। অতঃপর প্রথম আলো ভাঙচুর, আগুন দেয়া, ডেইলি স্টার ভাঙচুর, এই ঘটনাগুলো ঘটেই গেল। আপনারা দৈনিক ইনকিলাব সরাসরি স্পট থেকে সম্প্রচার করেছে। সেই ফুটেজ থেকে কিছু অংশ আপনারা দেখে আসতে পারেন, যেখানে আমরা দেখছি প্রথম আলো অফিস, প্রথম আলো মূল যে পত্রিকা অফিস, সেই অফিসে এই ভিডিওটা যখন করছি তখন পর্যন্ত আক্রমণ হয়েছে কিনা আমরা নিশ্চিত নই। তবে প্রথমা ভবন যেটা রয়েছে কারণ বাজারের মসজিদের জাস্ট অপোজিটে প্রথমা ভবন, সম্ভবত ভবনটা 3 তলা অথবা 4 তলা ভবন। সেই ভবনে গ্লাস ভেঙে ভেতরে ঢুকে আসবাবপত্র ভেতর থেকে বের করে নিচে নিয়ে কাগজপত্র সব কিছু নিয়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। দেখুন একটু তারপরে ডেইলি স্টারে যে ঘটনাটা ঘটে। এই ঘটনার পরে আমরা দেখেছি সেনাবাহিনীকে আসতে। সেনাবাহিনী ঘটনা ঘটার পরে আসতে পেরেছে স্পটে। এটা একটা উদ্বেগের খবরই বটে যে এত বড় দুইটা প্রতিষ্ঠানে এরকম একটা ঘটনা ঘটলো, সেনাবাহিনী কি স্পটে আসতে একটু দেরি করলো? সেনাবাহিনী আসছে, সেই ফুটেজটাও একটু আপনারা দেখে নিতে পারেন এখানে। ওসমান হাদির মৃত্যু বহু মানুষকে শোকগ্রস্ত করেছে। বহু মানুষ
এটাকে মেনে নিতে পারছেন না। এটাই স্বাভাবিক, মেনে নেয়ার ব্যাপার নাও এইরকম মর্মান্তিক একটা আক্রমণের ফলে যে মৃত্যুবরণ, সেই মৃত্যুকে আসলে মেনে নেওয়া যায় না। কিন্তু সেই ঘটনার সঙ্গে ওসমান হাদির মৃত্যুর সঙ্গে প্রথম আলোকে কানেক্ট করা হলো কোন সূত্রে, এটা এখনও পরিষ্কার নয়। সাংবাদিক জুলকার নায়ার শায়ের এটা নিয়ে ইনডাইরেক্টলি একটা ফেসবুকে পোস্ট করেছেন এই ঘটনা ঘটার পরে। সেই পোস্টটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে তিনি বলছেন, তুখোর ছাত্রনেতা ওসমান হাদির আত্মত্যাগকে পুঁজি করে যারা নিজেদের ফায়দা লোটার চেষ্টা করছে, আপনাদের তাদের প্রত্যেককে চিনে রাখা উচিত। আজকে হোক বা কালকে এরাই আপনার দেশকে নরম বানিয়ে ছাড়বে। যারা ধ্বংসাত্মক কার্যকলাপে মদদ দেয় তাদের উদ্দেশ্য কখনো সৎ হতে পারে না। ভারতের আধিপত্যবাদ ঠেকাতে নিজ দেশের জনগণের সম্পদ, বেসরকারি প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, এসব কোনো বোধসম্পন্ন নাগরিকের কাজ হতে পারে না। যারা হাদির রক্তের উপরে দাঁড়িয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করতে পারে, তারা কাল আপনার বা আমার রক্তের উপরে দাঁড়িয়েও একই কাজ করবে। এরকম মারাত্মক লেখা লিখেছেন জুলকার নায়ার শায়ের। যে ঘটনাটা ঘটলো প্রথম আলোতে, সেই ঘটনা প্রথম আলোর এবং পরবর্তীতে ডেইলি স্টারের তো একটাই বিল্ডিং, ফার্মগেটের কাছাকাছি ডেইলি স্টার ভবনে যেটা ঘটলো, একেবারে সরাসরি ভবনের ভেতরে ঢুকে গিয়ে ভাঙচুর করা, এতে সাংবাদিকরা আহত হওয়ার কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছেন কিনা সেই খবর এখন পর্যন্ত আমাদের কাছে নেই। তবে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনোভাবেই প্রত্যাশিত নয়। যারা এটা ঘটালেন তারাই হয়তো পরবর্তীতে ভেবে দেখবেন যে ঘটনাটা ঠিক হলো নাকি ভুল হলো, আবেগকে নিয়ন্ত্রণ করা উচিত ছিল নাকি আবেগ প্রদর্শন করাটাই ঠিক হলো। দর্শক, আপনার মন্তব্য কি জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।